ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SES একাডেমি। ক্লাস 9-এর প্রশ্ন বিচিত্রার ইংলিশের আজকে সেকেন্ড ইউনিট টেস্টের 14 নম্বর স্কুল যেটি রয়েছে এটি করলেই আজকে শেষ হয়ে যাবে। চলো শুরু করি। আই অ্যাম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। আমি ফিরে গিয়েছি শৈশবের দিনগুলিতে। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর। আমি আবার শিশু হয়েছি। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ। এবং নিশ্চিত হয়েছি বাবার ছাউনির নিচে। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। পুরনো হলঘরের দরজার কাছে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল। মেঘলা সন্ধ্যের নেমে আসা দেখি আফটার এ ডে অফ রেন। বৃষ্টিপাতের দিনের শেষে। ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার ফল। নীল কুয়াশা গ্রীষ্মের দিনের মিষ্টি কুয়াশা। দ্য হরিজেন্স মাউন্টেন চেন। পর্বতমালার দিগন্ত ধরে। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। দীর্ঘ সবুজ ঘাসে থাকে আর্দ্রতা। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার। সকালের অশ্রুগাথার মতো ঘন। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগনেন্স পাস। স্বপ্নালু মিষ্টি সুবাসের গন্ধ ভাসে। দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স। যা বলে বিগত দিনের কথা। এরপর এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়ার ডাজ দ্য পোয়েট গো ব্যাক, মানে কবি কোথায় ফিরে গিয়েছিলেন। এর উত্তর হবে দ্য পোয়েট গোস ব্যাক টু দ্য ডেজ অফ হিজ ইউথ, অর্থাৎ চাইল্ডহুড, মানে কবি তার নিজের শৈশবের দিনগুলিতে ফিরে গিয়েছিলেন। 2 নম্বর, হোয়াট ডু দ্য মিস্ট ডু, মানে কুয়াশারা কি করছিল। এর উত্তর হবে দ্য মিস্ট কোভার দ্য হরিজেন্স মাউন্টেন চেন ক্রিয়েটিং এ সফট অ্যান্ড ড্রিমি অ্যাটমসফিয়ার। 3 নম্বরে, হোয়াট হ্যাজ দ্য ড্যাম বিন কম্পেয়ার টু। ড্যাম মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে ভাব, এটাকে কার সাথে তুলনা করা হয়েছে। এর উত্তর হবে দ্য ড্যাম অর্থাৎ স্যাঁতস্যাঁতে ভাবটা হ্যাজ বিন কম্পেয়ার টু মর্নিং টিয়ার, সকালের অশ্রুগাথার সঙ্গে তুলনা করা হয়েছে। 4 নম্বরে, হোয়াট ডু দ্য ফ্র্যাগনেন্স রিমাইন্ড দ্য পোয়েট অফ, মানে স্বপ্নালু ওই মিষ্টি সুবাসটা কবিকে কি মনে করিয়ে দেয়। এর উত্তর হবে দ্য ফ্র্যাগনেন্স রিমাইন্ড দ্য পোয়েট অফ পাস্ট মেমোরিজ অর আর্লিয়ার ইয়ার্স হিজ চাইল্ডহুড ডেজ। এরপর বিয়ের দাগে রয়েছে ট্রু এবং ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে হবে। দ্য পোয়েট রিমেম্বার্স হার চাইল্ডহুড, মানে কবি তার শৈশবের কথা মনে করেছেন, এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই অ্যাম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর। 2 নম্বর রয়েছে দ্য ড্যাম্পনেস ইজ হেভি অ্যান্ড থিক, মানে স্যাঁতস্যাঁতে ভাবটা ছিল খুবই ভারী এবং ঘন, এটাও ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, মানে সকালের অশ্রুগাথার মতোই ঘন। এরপর সি এর দাগে, মানে এখানে যেই শব্দগুলো দেওয়া রয়েছে তার একই সমর্থক শব্দ কবিতা থেকে নিয়ে এসে বসাতে হবে। প্রোটেক্টিং মানে আশ্রয়, এটার একই সমর্থক শব্দ হচ্ছে শেল্টারিং, মানে আশ্রয়। এরপরে রয়েছে স্মেলস, মানে আমরা সবাই জানি যে গন্ধ, এর সমার্থক শব্দ এখানে হবে সেন্টস। এরপর 3 দাগে দ্য পয়েন্ট ইন আওয়ার ভিজন হোয়ার দ্য ল্যান্ড অ্যান্ড দ্য স্কাই মিট, মানে আমাদের দেখে মনে হয় যে আকাশ এবং জমিটা একসাথে মিশেছে, মানে সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে হরিজেন্স, মানে হচ্ছে দিগন্ত। এরপর 2 দাগের আনসারটি দেখো। করোনা ভাইরাস ডিজিজ অর্থাৎ কোভিড-19 ইজ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ কজড বাই দ্য নিউলি ডিসকভার্ড করোনা ভাইরাস। করোনা ভাইরাস রোগ কোভিড-19 হলো একটি সংক্রামক রোগ যা নতুনভাবে আবিষ্কৃত করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট। মোস্ট পিপল ইনফেক্টেড বাই ইট এক্সপিরিয়েন্স মাইল্ড টু মডারেট রেসপিরেটরি ইলনেস অ্যান্ড রিকভার উইদাউট রিকোয়ারিং স্পেশাল ট্রিটমেন্ট। এতে আক্রান্ত অধিকাংশ মানুষ হালকা থেকে মাঝারি শ্বাসযন্ত্রের অসুখে ভোগে এবং বিশেষ কোনো চিকিৎসা ছাড়াই আবার সুস্থ হয়ে ওঠে। ওল্ডার পিপল অ্যান্ড দোজ উইথ আন্ডারলাইং মেডিকেল প্রবলেমস লাইক কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ অ্যান্ড ক্যান্সার আর লাইকলি টু ডেভেলপ কমপ্লিকেশনস ফ্রম ইট। বয়স্ক মানুষ এবং যাদের হৃদরোগ, ডায়াবেটিস এবং দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ ও ক্যান্সারের মতো আগে থেকে রোগ রয়েছে তারা এই জটিলতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট অ্যান্ড স্লো ডাউন ট্রান্সমিশন ইজ টু বি ইনফর্মড অ্যাবাউট দ্য ভাইরাস অ্যান্ড হাউ দ্য ডিজিজ স্প্রেডস। সংক্রমণ প্রতিরোধ ও কমানোর সবচেয়ে ভালো উপায় হলো ভাইরাস সম্পর্কে এবং এটি কিভাবে ছড়ায় সে সম্পর্কে সচেতন থাকা। ওয়াশিং হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, বারবার হাত ধোয়া, ইউজিং হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড নট টাচিং আওয়ার ফেস, এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং
নট টাচিং আওয়ার ফেসেস, আমাদের মুখে হাত দেওয়া চলবে না, নোজ, নাকে, আর আইস এবং চোখেও। বিফোর ওয়াশিং হ্যান্ডস, মানে হাত ধোয়ার আগে আমাদের চোখে, মুখে, নাকে হাত দেওয়া চলবে না। আর সাম অফ দ্য প্রিকশনস, এই সমস্ত কিছু সতর্কতা। দ্য কফিং অ্যান্ড স্নিজিং অফ অ্যান ইনফেক্টেড পার্সন কজেস দ্য ভাইরাস টু স্প্রেড থ্রু ড্রপলেটস অফ স্যালাইভা অর ডিসচার্জ ফ্রম দ্য নোজেস, মানে সংক্রমিত ব্যক্তির কাশি ও হাঁচির মাধ্যমে, লালা ফোঁটা বা নাকের নির্গমনের মাধ্যমে ভাইরাস ছড়ায়। ইট ইজ ইম্পর্টেন্ট ফর অল টু প্র্যাকটিস রেসপিরেটরি এটিকেটস লাইক ইউজিং এ হ্যান্ডকারচিপ অর কফিং ইন্টু এ ফ্লেক্সড এলবো, মানে সবার জন্য শ্বাসযন্ত্রের শিষ্টাচার মানা জরুরি। যেমন রুমাল ব্যবহার করা, হ্যান্ডকারচিপ মানে হচ্ছে রুমাল, রুমাল ব্যবহার করা বা কোনোয়ে ভাঁজ করে কাশি দেওয়া। ক্লিনিক্যাল ট্রায়ালস আর অন টু ইভালুয়েট এফেক্টিভ পোটেনশিয়াল ট্রিটমেন্টস, কার্যকর সম্ভাব্য চিকিৎসা নির্ধারণের জন্য ক্লিনিক্যাল পরীক্ষা চলছে। ফলোইং SMS, সোশ্যাল ডিস্ট্যান্সিং, মাস্ক অ্যান্ড স্যানিটাইজেশন। SMS অর্থাৎ সামাজিক দূরত্ব, মাস্ক ও স্যানিটাইজেশন ইজ দ্য অনলি ওয়ে টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ কোভিড-19, মেনে চলাই কোভিড-19-এর বিস্তার রোধের একমাত্র উপায়। এরপর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হু আর মোস্ট লাইকলি টু ডেভেলপ কমপ্লিকেশনস ফ্রম দ্য করোনা ভাইরাস, এর মানে হচ্ছে কাদের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর উত্তর হবে ওল্ডার পিপল অ্যান্ড দোজ উইথ আন্ডারলাইং মেডিকেল প্রবলেমস লাইক কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ অ্যান্ড ক্যান্সার আর লাইকলি টু ডেভেলপ কমপ্লিকেশনস ফ্রম ইট। এরপর দুয়ের দাগে রয়েছে হোয়াট আর দ্য সাম অফ দ্য প্রিকশনস হুইচ ক্যান বি টেকেন, মানে কিছু সতর্কতা রয়েছে যেগুলো আমাদের নেওয়া উচিত। এটার উত্তর হবে ওয়াশিং হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, ইউজিং হ্যান্ড স্যানিটাইজার্স অ্যান্ড নট টাচিং আওয়ার ফেসেস, নোসেস অর আইস বিফোর ওয়াশিং হ্যান্ডস আর সাম অফ দ্য প্রিকশনস। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য কমন সিমটমস অফ দ্য ডিজিজ, মানে এই রোগটার সবথেকে মানে সাধারণ কি সিমটমস রয়েছে। এর উত্তর হবে মোস্ট পিপল ইনফেক্টেড বাই ইট এক্সপিরিয়েন্স মাইল্ড টু মডারেট রেসপিরেটরি ইলনেস অ্যান্ড রিকভার উইদাউট রিকোয়ারিং স্পেশাল ট্রিটমেন্ট। এরপর রয়েছে হুইচ ইজ দ্য অনলি ওয়ে টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ, মানে কি একমাত্র উপায় রয়েছে এই রোগটা ছড়ানো আটকানোর। এটার উত্তর হবে ফলোইং SMS অর্থাৎ সোশ্যাল ডিস্ট্যান্সিং, মাস্ক অ্যান্ড স্যানিটাইজেশন, মানে সামাজিক দূরত্ব, মাস্ক এবং স্যানিটাইজেশন ইজ দ্য অনলি ওয়ে টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ কোভিড-19, একমাত্র উপায় মেনে চললে এটা থেকে মানে কোভিড-19-এর থেকে আমরা বাঁচতে পারবো। এরপর তিনের দাগে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আই উইশ টু বি অ্যান আর্টিস্ট হোয়েন আই গ্রো আপ। তারপর দুয়ে দাগে টু বি অনেস্ট অ্যান্ড টু হেল্প ফেলো হিউম্যানস ইজ দ্য টিচিং অফ অল রিলিজিয়ন্স। চারে দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস of verbs given in the brackets. He arrived at the bus stop just when the bus had left. Every time I read this book, I am amazed. এখানে খালি ইডি যুক্ত হবে। তারপর রয়েছে I will. I will complete the work by next week. পাঁচের দাগে জয়নিং রয়েছে। 1 নম্বর ইট ওয়াজ এ ভেরি বিজি ডে ফর আস, উই কুড নট টেক রেস্ট। দেখো এর উত্তর হবে ইট ওয়াজ এ ভেরি বিজি ডে ফর আস, কমা সো উই উড নট টেক রেস্ট, এটা লিখতে পারো। অথবা অ্যাজ ইট ওয়াজ এ ভেরি বিজি ডে ফর আস, কমা উই কুড নট টেক রেস্ট। তারপর দুয়ের দাগে আই মেড এ প্রপোজাল, দে অ্যাগ্রিড। এর উত্তর হবে আই মেড এ প্রপোজাল হুইচ দে এগ্রিড টু। এরপর তিনের দাগে রয়েছে কোলরিজ ওয়াজ এ ফেমাস পোয়েট, ফুল স্টপ, হি রোট মেনি পপুলার পোয়েমস। এর উত্তর হবে কোলরিজ ওয়াজ এ ফেমাস পোয়েট হু রোট মেনি পপুলার পোয়েমস। 4 নম্বর উই ডু নট রিড বুকস, ফুল স্টপ, উই ক্যান নট লার্ন। এর উত্তর হবে ইফ উই ডু নট রিড বুকস, কমা উই ক্যান নট লার্ন, অথবা আনলেস উই রিড বুকস, কমা উই ক্যান নট লার্ন। এরপর 6 দাগে রয়েছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোয়েশ্চেন নম্বর 2 হুইচ মিন দ্য ফলোয়িং, মানে আনসিনের 2 নম্বর প্যাসেজ থেকে নিয়ে এসে এখানে উত্তরগুলি বসাতে হবে। কোয়াইট অফেন মানে বারবার, এখানে প্যাসেজে ছিল ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন বা বারবার, এটা হবে উত্তর 1 নম্বরে। এরপর রয়েছে লাইট, লাইট মানে হচ্ছে হালকা, এর উত্তর হবে মাইল্ড 2 নম্বর। 3 নম্বর রয়েছে প্রবলেমস মানে সমস্যা, এখানে প্যাসেজে রয়েছে কমপ্লিকেশনস,
এটা উত্তর হবে 3 নম্বরে। এরপর রয়েছে ম্যানার্স মানে শিষ্টাচার বা ভদ্রতা, এর উত্তর হবে এটিকেটস। চলো আজকে এই পর্যন্তই। এখানে আমরা সেকেন্ড ইউনিট টেস্ট শেষ করলাম প্রশ্ন বিচিত্রার ইংলিশের। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীকালে এরকম ক্লাস পাওয়ার জন্য, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও ক্লাসটি।